কি ব্যাপার, তুমি এখানে? কি হচ্ছে এসব? আমার অগোচরে তার মানে তুমি এসব করে বেড়াও? তোমার না এখন অফিসে থাকার কথা, তুমি এখানে কি করছো? ও আচ্ছা, আমি আসছি বলে এখন তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে তাই না? এভাবে কতদিন আমাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? হ্যাঁ এ আপু, কি বলছেন এসব? আমরা কেন প্রেম করতে যাব? নীলা, তুমি কিন্তু আসলে ভুল বুঝছো। আমরা প্রেম করতে আসিনি, আমরা আসলে ঘুরতে আসছি। এই মেয়ে, তুমি চুপ থাকো, তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। চুরি করে হাতে নাতে ধরা খেয়েছো আর এখন বলছে যে প্রেম করতে আসেনি। আর তুমি লজ্জা করে না? ঘরে বউ রেখে বাহিরে অন্য একটা নারী নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, আবার আমাকে জিজ্ঞেস করছো যে আমি এখানে কেন? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, নিজে তো অপরাধ করছো, আবার তুমি আমাকে প্রশ্ন করছো। আমাকে প্রশ্ন করার রাইটসই তো তুমি রাখো না। আরে জান, তুমি এখানে কেন? তুমি এখানে কি করো? নীলা, এই ছেলেটা কে? তারপর তোমাকে জান বলে ডাকছে? আরে ও আমার গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ডকে জান বলবো না তো কি বলবো? নীলা, এই ছেলে কি বলছে? ও তোমার বয়ফ্রেন্ড? তোমার না একটা অফিসের কাজে ভিজিট করতে যাওয়ার কথা সাভারে, আর সাভারে না গিয়ে তুমি এই 300 ফিটে ঘুরতে আসছো? নীলা, এই লোকটি কি বলছে? আর তুমি বউয়ার মতো হয়ে আছো কেন? কথা বলো। আমি ওর হাজবেন্ড। কি নীলা, পাথর হয়ে গেলে কেন? তার মানে কি নীলা, তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলছো? তোমার একটা হাজবেন্ড থাকার পরেও তুমি আমার সাথে প্রেম করছো? এটা মোটেও ঠিক করো নাই তুমি। আর তুমি এতদিন থেকে আমাকে ঠকিয়েছো। এই ছেলে তোমার কি বলছে? তুমি যদি এই ছেলেকে ভালোবাসবে তাহলে আমাকে বিয়ে করতে গেলে কেন? চুপ থাকো, তুমি আর এত বড় বড় কথা বলে ভালো সেজো না। তুমি শুধুমাত্র আমাকে দোষারোপ করছো। মনে হচ্ছে যে তুমি নিজে কোনো দোষ করনি। তোমার পাশেই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে নিয়ে তুমি এখানে ঘুরতে এসেছো, আবার তুমি আমাকে দোষ দিচ্ছ। নীলা, উল্টাপাল্টা কথা বলবা না। এই আমার ফুফাতো বোন। তুমি মানে ভুলে গেছো, কালকে রাতে তোমাকে বলেছিলাম যে আমার ফুপা ফুপি আসবে, ফুপা ফুপি রেস্টুরেন্টে খেতে বসেছে। এই ফাঁকে আমার বোনটাকে নিয়ে ঘুরতে আসছি, আর তুমি আমাদের ভুল বুঝছো না? হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমি সামনে চলে এসেছি বলে এখন তুমি আমাকে মিথ্যা গল্প বানিয়ে শোনাচ্ছ। আমি কি ছোট? আমি কিছু বুঝি না? শোনো, তোমাকে বিশ্বাস করাতে 1 সেকেন্ডও লাগবে না। সামনে রেস্টুরেন্ট, চলো পরিচয় করিয়ে দিই। আরে আমাকে তুমি ভালোবাসো না, তুমি আগেই বলতে, আমি তোমাকে বিয়ে করতাম না, তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। আর ডিভোর্স দিলে তারপর তুমি বিয়ে করতে। তোমরা যদি চাও তাহলে এখনই বিয়ে করতে পারো, সামনে কাজী অফিস আছে, তোমরা চাইলে এখনই বিয়ে পড়িয়ে দেবো। চলো, তোমাদেরকে আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। কি বিয়ে? আমি তোমাকে বিয়ে করব? আমি তো প্রেম করেছি, এরকম কত প্রেম আমি করি। প্রেম করলেই বিয়ে করতে হবে? আমি এইসব বিয়ে টিয়ের ভিতরে নাই। তোমরা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার তোমরা ঠিক করো, আমি চললাম। আরে দুলাল, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে ওই ছেলেটা আমাকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে ওর মিথ্যা জালে ফাঁসিয়েছিল আমাকে। আমি সত্যিই বুঝতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এরকম ভুল করব না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এই তুই কি করে ভাবলি তোকে আমি ক্ষমা করব? এত বড় ভুল করার পর তোকে আমি ক্ষমা করব? তোর কোনো ক্ষমা নাই। দুলাল, আমাকে প্লিজ তুমি একটাবারের মতো সুযোগ দাও। আর তাছাড়া আমি এখন গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান রয়েছে। অন্তত এই সন্তানটার দিকে তাকিয়ে হলেও তুমি আমাদের সংসারটা আবার ঠিক করে নাও আগের মতো। তোর কোনো ক্ষমা নেই। ভাইয়া, তুমি ভাবিকে মাফ করে দাও। আর ভাবির গর্ভে তোমারই সন্তান, ওই নবজাত বাচ্চাটার কথা চিন্তা করে হলো তুমি ভাবিকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনে আর পেটের বাচ্চার কথা ভেবে আমি তোমাকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। আসো, সামনে ফুপা আছে, তোমার সাথে পরিচয় করে দিই।